সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো কি করছি এবং কোথায় যাচ্ছি আমরা। আর গাইস তোমরা তো বুঝতে পেরে গেছো থাম্বনেল এবং টাইটেল দেখে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি ভাই আমরা সমুদ্র ঘোরার জন্য। তো আগে আছে চাচা আর দাদা আছে, ওরা তিনজন আছে, আর আমি আর চাচা আছি, একসঙ্গে যাবো সবাই ঘুরতে। তো তোমরা কেউ ব্লগটা স্কিপ করো না, লাস্ট অব্দি ব্লগটা দেখো। তো তোমরাও এনজয় করো আর আমরাও এনজয় করছি। তো চলো। আর গাইস প্রায় আমরা 3 থেকে 4 কিলোমিটার এসেছি, আর এখনও যেতে হবে ভাই 26 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার রাস্তা। আর গাইস মেঘের ওয়েদারটা জাস্ট ওয়াও। আর জলগুলো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যে চ্যানেলের নতুন এসছো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস। তো চলো আগে দেখা যাক। আর গাইস এখান থেকে মানে কতটি যে রাস্তা খারাপ আছে ভাই, প্রচুর রাস্তা খারাপ। আর কোমরে ব্যথা হয়ে গেল, রাস্তা কতটি খারাপ আছে। তো দেখতে পাচ্ছ কতটি রাস্তাগুলো খারাপ আছে। আর প্রায় ধানের ক্ষেতগুলো ডুবে গিয়েছে, মানে বৃষ্টির জন্য অনেক ডুবে গিয়েছে। দেন আগে ওখানে দাদারা যাচ্ছে। তো চলো একটু আগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো উড়িষ্যার দোকান গেলা ভাই, জাস্ট ওয়াও। দেখ নাও কেমন হয়েছে, সব ঘাসের। ভাই পুরোটা একদম জলে ভর্তি হয়ে গেছে, পুরো খেতে ভর্তি হয়ে গেছে জলে। আগে তোমাকে তো বললাম ভাই পুরোটা রাস্তা খারাপ, আর এখানে আসলাম রাস্তাগুলো ভালো দেখা যাচ্ছে। আর প্রায় পৌঁছে গেছি, মানে 7 থেকে 8 কিলোমিটার কাছাকাছি যেতে হবে। আর তো তোমাকে সব ওখানে গিয়ে দেখাচ্ছি কীরকম। দাদা আমাদের জন্য দাঁড়িয়েছিল, যেহেতু আমরা ভাই লুনা গাড়ি নিয়ে আসছি, আর ওরা হলো পয়সাওয়ালা লোক, তাই ওরা বড় গাড়ি নিয়ে আসছে। হ্যাঁ এই পাশে তো যাবি আগে, একটু আগে আমরা দেখাও দাদাকে। আর এখানে এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম, মাছ চাষের মাছ চাষ করছে ওটার জন্য। ভাই এটা কি নিয়ম আমরা কিছু বুঝতে পারলাম না। দেন এটা কথা আমরা কিছু বুঝতে পারলাম না, কাকু বলছে এটা কি মাছ চাষ করে, সবই পুকুর মাছ চাষ করে। আর ওই ধারে যেগুলো দেখলে ওগুলোতে পানিটা ঠান্ডা করে রাখার জন্য, যে মাছগুলোর কোনো অসুবিধা না হয়। তো তোমরা তো বুঝতে পারলে কাকু কি বললো। তো হ্যাঁ ওটাই যাই দাদা দেখে না। আর গাইস এখন আমরা সমুদ্রর কাছাকাছি চলে এসেছি। আগে একটা স্কুল আছে, আর ওখান থেকে আমরা রাস্তা কেটে নিব ওখান থেকে গিয়ে, আর বাম সাইড রাস্তা কাটবো আমরা। তো ওখান থেকে আমরা যাব এখন সমুদ্র। এখন একটু রাস্তা খারাপ আছে, তাই এখন ক্যামেরা
লড়ালড়ি করছে ওটাই। দেন পুরোটা রাস্তা এখান থেকে খারাপ। আর গাইস তোমরা যে পিছনের ব্যাগ দেখতে পাচ্ছ ভাই, ওটা আমরা মানে স্নান করার জন্য নিয়ে এসেছি, যে কাপড় উপর আছে ব্যাগটাতে। তো ওখানে গিয়ে স্নান করবো, তো তোমাকে সব দেখাচ্ছি। তো ব্লগটা কেউ স্কিপ করো না, লাস্ট অব্দি ব্লগটা দেখো। তো যাই তাড়াতাড়ি আমরা। আর আমরা এখন স্কুলটা চলে এসেছি, সেই স্কুল এটা হলো স্কুল। আর এখান থেকে আমরা রাস্তা কেটে নেব, বাম সাইডে রাস্তা আমরা কেটে নিব। তো স্কুলটা ভাই জাস্ট ওয়াও, সুন্দর। এখান থেকে আমরা চলে যাব এখন, সোজাসুজি রাস্তাটায় আমরা চলে যাব। তো চলো। অলরেডি ফাইনালি আমরা এখন সমুদ্রে, আর জাস্ট ওয়াও ভিউ। অনেক কমে গেছে। ও গাইস, সেরা গাইস, সেরা। আর তোমরা তো দেখতে পাচ্ছ এখন আমরা সমুদ্রে। আর ভাই ওই দিকটা এখন মানে চর পড়ে আছে, তো ভাই ব্লার হয়ে যাচ্ছে। আর ওই দিকটা এখন চর পড়ে আছে, আর ওই দিকটাও এখন চর পড়ে আছে। আর গাইস এখন যাও ভাই মানে ওই দিকটায়। আর মানে এখন একটু এগুলোতে চ পড়ে আছে, দেন একটু আগে মানে সমুদ্র, দেন যাই আর তোমরা দেখাচ্ছি। আর গাইস মানে এত পরিমাণে মানে বাতাস আসছে, কি বলবো, অনেক ঢেউ আসছে কিনা ওজন্য এত বাতাস, কি বলবো মানে সীমার বাইরে গাইস। দেখো কতটি মানে আবহাওয়া তোমরা। আর এখানে আমরা মানে সেগুলো সব খুললাম। আর যাও ভাই ওই দিকটা কাকু ভিজে গেল, আর কি মানে ঢেউ, এত ঢেউ কি বলবো, মানে সব ভিজে গেল। সবাই পাগল এরকম সব ভিজে গেল, সব প্যান্ট সব ভিজে গিয়েছে দেখতে পাচ্ছ। দেন দাদা আবার গেলাম, দাদা মনে হচ্ছে ভিজবে, ওটার জন্য আবার অনেক ঢেউ আসছে, ওটার জন্য সব ভিজে গেল। আর আমি আর কাকু যাইনি ওটার জন্য। দেন দেখতে পাচ্ছ কতটি মানে কোমরের কাছ থেকে ভিজে গেছে আর কি। কাকু ভাই কি বলবো মানে পাঞ্চি আছে, আর মুকুটগুলো দেখতে পাচ্ছ কিরকম। ও লালু রে, দেখতে পাচ্ছ। আর গাছ তোমরা কাকুকে দেখতে পাচ্ছ ভাই মানে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে ফটোশুট চলছে, দাদা মানে দুই দাদা আর কি। ভাই অনেক ঢেউ আসছে, কি বলবো ভাই, চারিপাশ ভাই এত আওয়াজ করছে ভাই, শুনে তো মাথা খারাপ হয়েছে। আর দাদাকে দেখতে পাচ্ছ কত মানে মনে হচ্ছে হনুমানের মতো কুচছে আর কি। তো কত সেই লাগছে গাইস, ওয়াও বিউটিফুল। কাকাকে মানে কি বলছে মানে সবাইকে ওখান থেকে ডাকছে আর কি। মানে অনেক এখন মানে ঢেউ আসতে লাগলো, মানে আস্তে আস্তে যখন যত হাওয়া আসছে মানে বাতাসগুলো আসছে, যত বাতাস আসছে অত মানে ঢেউগুলো আসছে, তাই ওটাকে তাড়াতাড়ি মানে ডেকে নিল ওখান থেকে, কারণ ওখান থেকে আবার পানিও যেতে পারে ওদিকে, তাই ডেকে নিল। দাদা দেখতে পাচ্ছ কি করছে। তো চলো দেখো।
দেখতে পাচ্ছ দাদা দাদা যাচ্ছে, আর কাকু কত দূর গিয়েছে দেখতে পাচ্ছ গাইস। কাকু কত দূর গিয়েছে, মানে অনেকটি চলে গেছে দূর, কি বলবো। আর এরা তো পাগল হয়ে গেছে, মানে ক্যামেরা উঠে সব সময়, আর দেখতে পাচ্ছ এরকম ছোট বাচ্চাদের মতো করছে কাকু সেম আর কি। এগুলো জাস্ট ওয়াও লাগছে। তো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। কাকু কাকু ওদিকটাই এখন আসছে, আর ওদিকটায় আছে ওই, মানে অনেক দূরে আছে আর কি। এখন সব ভিজে গেল গাইস। আর এখন টিপ পুরো বৃষ্টি শুরু হয়েছে, তাই আমি এখন তাড়াতাড়ি মোবাইলগুলো ভাই পকেটে ভরে নেব, কারণ ভিজে যেতে পারে, তখন আমার বড় একটা বাস হয়ে যাবে। তাই চলে আসছে, এই যে দেখছো বৃষ্টি কত আসছে দেখতে পাচ্ছ, সব অন্ধকার হয়ে চলে আসলো। তো তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ভরে দিই। চলো। আর গাছ যে দেখার জন্য এসি গাছ, ওটাই আমরা মানে দেখতে পেলাম না আর কি। তো মানে সব ভেঙে গিয়েছে, দেখতে পেলাম না ওটা। আর ভাই কত বড় বড় ঢেউ আসছে এখানে, ওখান থেকে আমরা চলে এসেছি রিটার্ন। এখানে কত বড় বড় ঢেউ আসছে তোমরা দেখতে পাচ্ছ, আর এতগুলো পিলারগুলো দেওয়া আছে, তবুও ঢেউ এসে বিল্ডিংটা ভেঙে গিয়েছে আর কি। তোমরাকে দেখাতে পারলাম না, তো তোমরা কিছু মনে করো না গাইস। এখন আমরা ওখানে গিয়ে স্নান করব, তো ওই যে ওখানটা গিয়ে স্নান করব আর কি। তো তোমরাকে দেখাচ্ছি সব, ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে ওখানে স্নান করবো। তো চলো। এনজয়। আর গাইস স্নান করার পর এখানে তো কাপড় উপর চেঞ্জ করা হয়ে গেল, দেন যাবো এবারে বাড়ি। তো চলো। কড়া পৌঁছে গেল ওইটা। ঠিক আছে আইসো। আর গাইস ওখান থেকে তো চলে এসেছি এবারে খাওয়ার জন্য, দোকানে ঢুকে গেলাম ফাইনালি। আর সবাই আপন আপন সিটে বসে গেছে। আজকের ব্লগ এখান থেকে শেষ করছি, সবাই তো খেতে লেগে গেছে। আর আজকের ব্লগ এখান থেকে শেষ করছি। যে লাস্ট অব্দি ব্লগটা দেখলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যে তাড়াতাড়ি ভিডিওতে কমেন্ট করেনি ভিডিওতে কমেন্ট করে দাও।